শুরুতেই জানাবো বাংলাদেশ উইন্ডিজ টেস্ট সিরিজের খবর। অ্যান্টিগায় সিরিজের প্রথম টেস্টে আজ উইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। ২০১৮ সালে এই ভেন্যুতেই মাত্র ৪৩ রানে অল আউট হয় বাংলাদেশ। পূর্বের ব্যর্থতা কাটিয়ে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা অধিনায়ক মেহেদী হাসান মিরাজের। অপরদিকে ঘরের মাঠে সেরাটা দিতে প্রস্তুত ক্যারিবীয়রা। খুব একটা ভালো ছন্দে নেই টাইগার ক্রিকেট। একের পর এক হার শুধুই ভারী করছে ব্যর্থতার পাল্লা। এবার মিশন ওয়েস্ট ইন্ডিজ, দুই দলের জন্যই বছরের শেষ সিরিজ। তবে ঘরের মাঠে সব দিক থেকেই বেশ এগিয়ে ক্যারিবিয়ানরা। অপরদিকে অ্যান্টিগা বাংলাদেশের জন্য যেন এক বিভীষিকার নাম। এই ভেন্যুতে ২০১৮ সালে মাত্র ৪৩ রানে অল আউট হওয়ার দুঃখস্মৃতি আছে টাইগারদের। একই মাঠে খেলা সবশেষ টেস্টে ২০২২ সালে বাংলাদেশ হেরেছে ৭ উইকেটের ব্যবধানে, যেখানে দুই ইনিংসে ১০৩ ও ২৪৫ রানে অল আউট হয় টাইগাররা। তবে এবার ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ দল, এমনটাই জানালেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। এর আগে আমরা ভালো টেস্ট ক্রিকেট খেলিনি, আমরা খুব বাজেভাবে হেরেছিলাম। বাট এবার আমরা নতুনভাবে এসেছি। আমরা এখানে প্রায় ১০ দিনের মতন প্র্যাকটিস করেছি, একটা প্র্যাকটিস ম্যাচ খেলেছি এবং প্লেয়াররাও খুব ভালো প্রিপারেশন নিয়েছে। আমাদের টার্গেট থাকবে অবশ্যই ভালো ক্রিকেট খেলার জন্য। ইনজুরির কারণে দলে নেই অভিজ্ঞ মুশফিকুর রহিম, তবে দলে ফেরা শরীফুল ইসলাম অ্যান্টিগার উইকেটে হতে পারেন বেশ কার্যকর। অপরদিকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে না খেলা আলজারি জোসেফ আছেন উইন্ডিজ দলে। তবে কাঁধের চোটের কারণে এই সিরিজে থাকছেন না জেসন হোল্ডার। তবে ৪ পেসার নিয়ে প্রথম টেস্টে মাঠে নামছে ক্যারিবীয়রা। একদিন আগেই ঘোষণা করেছে তাদের একাদশ। আগে যা হয়েছে সেসব এখন অতীত। খুবই প্রতিভাবান বাংলাদেশ দলের বিপক্ষে খেলবো আমরা। আমাদের লক্ষ্য সামনের দিকে, যা আছে আমাদের সবকিছু নিয়ে ভালো একটা শুরুর অপেক্ষায় পুরো দল। সাকিব, তামিম, মুশফিকদের মতো অভিজ্ঞ ক্রিকেটার ছাড়া প্রথমবার ক্যারিবীয় সফরে টাইগাররা। যদিও তারুণ্য নির্ভর দল নিয়ে বেশ আশাবাদী নবনিযুক্ত সহকারী কোচ সালাউদ্দিন। এখন পর্যন্ত ক্যারিবিয়ানে 10টি টেস্ট খেলেছে বাংলাদেশ, যার মাঝে মাত্র 2টিতে জয়ের স্বাদ পেয়েছে টাইগাররা। বাকি 8টিতেই দেখেছে হারের মুখ। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস।